সো অনেক ফ্রিল্যান্সার আছে যাদের প্রপারলি স্কিল শেখা কমপ্লিট বাট তাদের কাজ পেতে সমস্যা হচ্ছে। সো আজকের ভিডিওতে আমি একটা এক্স্যাক্ট রোড ম্যাপ দিব যে আপনি আউট অফ মার্কেট প্লেসে কীভাবে 30 দিনের ভিতরে 40,000 টাকা থেকে 50,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। সো এইটা আদৌ ভ্যালিড কিনা, আর এটার ভ্যালিডেশন পাওয়ার জন্য এক্স্যাক্টলি আপনার কী করতে হবে ওই রোড ম্যাপটা আমি দেবো। এবং অলরেডি এর আগে আমি কিছু ভিডিও বানিয়ে রাখছি যেখানে আপনি কিভাবে আউট অফ মার্কেট প্লেসে কাজ পেতে পারেন সেগুলো রেফারেন্স দেবো, যে ওই পয়েন্টগুলো আপনার মানতে হবে। এছাড়াও আপনার কী কী জিনিস মানতে হবে সেটা পুরোপুরি একটা রোড ম্যাপ দেবো। এবং তার আগে আপনার বুঝতে হবে যে এই ইনকামটা কিন্তু আপনার যে কোনো স্কিল শিখলে হবে না, আপনার এমন একটা স্কিল শিখতে হবে যেটার ভ্যালু এবং ডিমান্ড দুইটাই মোটামুটি বেশি। লাইক ভ্যালু ডিমান্ড কি, একটা স্কিল আপনি শিখতেছেন, এটা যদি ভ্যালু না থাকে, লাইক এটা যদি আপনি নর্মাল কোনো একটা কাজ শেখেন, ডাটা এন্ট্রি বা ইমেল মার্কেটিং বা যদি ছোটো মোটো কাজ শেখেন, তাহলে সেখান থেকে একটা ভালো ভ্যালু নিয়ে আসা বা একটা বাজেট নিয়ে আসা একটু ডিফিকাল্ট। বাট আপনি যদি এটা বাদ দিয়ে এমন কোনো একটা স্কিল শিখেন যেটার ভ্যালুও আছে এবং ডিমান্ডও আছে। সো ডিমান্ড হলো যে অনেক মানুষের এটা প্রয়োজন পড়বে, আর ভ্যালুটা হলো যে এই স্কিলটা আপনি সেল করলে ভালো লেভেলের অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। তাহলে যেটা হবে, আপনি এক মাসে যদি 3 থেকে 4টা ক্লায়েন্টও পেয়ে যান, এই যদি আমি 10 থেকে 12,000 টাকার ধরি এক একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি গড়ে নিতেছেন, তাহলে এটা যদি আপনি 4টা বা 5টা পেয়ে যান তাহলে কিন্তু 50 থেকে 60,000 টাকা হয়ে যায়, রাইট? সো আর আপনি যদি সেমভাবে আরেকটু বেশি বাজেটের কাজ নিতে পারেন, যে 20 থেকে 25,000 টাকা, তাহলে কিন্তু দেখা গেলো যে 2টা ক্লায়েন্টের কাজ করলে এক মাসের ভিতরে তাহলে আপনার 50,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। এখন এটা যত বাড়বে তত ইনকাম বেশি, বাট আমি একটা অ্যারাউন্ড ধরলাম যে আপনার এমন একটা স্কিল শিখতে হবে যেটার ভ্যালুও মোটামুটি বেশি আছে এবং ডিমান্ডও মার্কেট প্লেসে আছে। এখন এমন একটা স্কিল শিখলেন যেটার ভ্যালু অনেক হাই। যদি আমি বলি এখন আপনি ব্লক চেন শিখতেছেন, সো ব্লক চেনের ভ্যালু অনেক হাই, বাট আপনি ব্লক চেনের যদি কাজ না পান, যদি এক্স্যাক্ট ক্লায়েন্ট না পান সচরাচর, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে 6 মাস, 1 বছর, 2 বছর লেগে যেতে পারে। সো এমন একটা স্কিল শিখতে হবে যেটার ভ্যালুও বেশি এবং ডিমান্ডও হাই। আর এরকম একটা স্কিল আমি বলতে পারি যেটা আমি নিয়ে কাজ করতেছি, লাইক যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। কারণ যে কোনো মানুষের যারা বিজনেস করে বা যে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা ইনফ্লুয়েন্সার বলেন, যে টাইপেরই মানুষ হোক না কেন, তাদের কিন্তু ফিউচারে ওয়েবসাইট প্রয়োজন পড়বে এবং প্রতিটা বিজনেসেরই একটা ওয়েবসাইট দরকার। তো প্রথম রোড ম্যাপটা হলো যে আপনি শুরুতে ডিসাইড করবেন যে এই এক মাসের ভিতরে আপনি কি কি কাজ করবেন বা কোন কোন ওয়েতে ট্রাই করবেন, প্লাস হলো কয়টা ক্লায়েন্ট আপনি এক্স্যাক্টলি ম্যানেজ করবেন। আর এইটার জন্য মূলত 3টা জিনিস মাস্ট বি আপনার খেয়াল রাখতে হবে, 3টা। এবং এই 3টা জিনিস যদি না থাকে তাহলে একটু পজ নেন, দেন ওই 3টা জিনিসগুলো ভালো করে আপনি ওইগুলো শিখেন, তারপরে আপনি ক্লায়েন্ট ধরতে যান, দেন আপনি প্ল্যানটা বানান। সো যখন আপনি মার্কেট প্লেসে বাইরে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার অনেক ধরনের কাজ করতে হতে পারে এবং আপনার মাল্টিপল অ্যাকাউন্টও হ্যান্ডেল করতে হতে পারে। সো এইটার জন্য বা আপনি যদি একটা বেস্ট প্রাইভেসি চান, তাহলে আপনার যদি সিকিউরিটি আপনার যদি প্রায়োরিটি থাকে, তাহলে আপনি কিন্তু প্রক্সি ব্যবহার করতে পারেন। এবং প্রক্সির জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রক্সি হলো প্রক্সি সেলার। এখানে যদি আপনি চলে যান proxyseller.com, এখান থেকে আপনার যে যতগুলো লোকেশন আপনার দরকার, যখন আপনার নর্মালি যখন আমরা VPN ইউজ করি তখন কিন্তু এক্স্যাক্টলি আমরা লোকেশন সামটাইম পাই না, বাট আপনি যদি প্রক্সি সেলার থেকে কাজ করেন তাহলে আপনি নর্মাল প্রক্সি বাদেও আপনি রেসিডেন্সিয়াল প্রক্সিও পেয়ে যাবেন। এবং এখানের যে সুবিধাটা হলো, সেখানে আপনার প্রায় 200+ লোকেশন অলরেডি এখানে আছে। সো যে কোনো ধরনের ক্লায়েন্ট হোক না কেন, যে কোনো ধরনের কাজ হোক না কেন, আপনি কিন্তু এই প্রক্সি সেলারের মাধ্যমে সেটা সম্পূর্ণ করতে পারবেন। এবং এটার প্রাইসিংটাও অনেক কম। আপনি যদি দেখেন এটা কিন্তু শুরুই হয়েছে যে 90 সেন্ট দিয়ে। তো আপনি যদি এই টাইপের প্রক্সি নিতে চান, যেমন IPv4 অথবা আপনি যদি IPv6 নিতে চান বা ISP প্রক্সিস নিতে চান বা আপনি রেসিডেন্সিয়াল প্রক্সি নিতে চান, এভরিথিং এখানে আপনি পেয়ে যাবেন। এবং আপনি যদি দেখেন যে রেসিডেন্সিয়াল প্রক্সির 1 GB প্রক্সি অনলি $3.50। এবং আপনি যদি এইটা দেখেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 90 সেন্ট। প্রক্সি সেলারের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন অলমোস্ট 200+ লোকেশনস, এবং এই প্রতিটা লোকেশনসই কিন্তু এক্স্যাক্ট আপনি প্রক্সি ইউজ করে সেই কাজগুলো সম্পন্ন করতে পারবেন। সেটা হোক ক্লায়েন্টের, সেটা হোক আপনার কাজ, যে কোনো ধরনের কাজ হোক না কেন আপনি সেটা পারবেন। এবং এখানে যদি আপনি ডিসকাউন্ট চান, এবং ডিসকাউন্টের ব্যাপারটা আমি বলতেছি সবার প্রথম, কারণ হলো এই ডিসকাউন্টটা যে আপনি যে কোডটা ইউজ করে করবেন এটা শুধুমাত্র একবার না, আপনি যতবার প্রক্সি সেলার থেকে রিনিউ করবেন বা যতবার কিনবেন,
এই সেম কুপন কোড ইউজ করে আপনি 15% ডিসকাউন্ট অথবা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো 15% ডিসকাউন্ট হবে যদি আপনি প্রক্সি IPv4 অথবা প্রক্সি IPv6 ইউজ করেন, এবং আপনি যদি রেসিডেন্সিয়াল প্রক্সি ইউজ করেন তাহলে সেখান থেকে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং যতবার আপনি রিনিউ করবেন সেম কোডটা যদি আপনি দেন তাহলে সেখান থেকেও কিন্তু 10 এবং 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো সেই কোডটা আমি ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, এবং আপনি যদি সেই কুপন কোডটা ইউজ করেন তাহলে এখান থেকে একটা ভালো লেভেলের ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং তাদের যে সাপোর্ট সেন্টারটা আছে সেটা 24/7 ওপেন থাকে। সো আপনি যদি ইজিলি তাদের সাথে কানেক্ট করতে চান সেটাও পারবেন, এবং আপনার অনুযায়ী যদি কাস্টমাইজ করতে চান প্রাইসিংটা বা আপনি কী সার্ভিস নেবেন সেটাও কিন্তু ইজিলি পারবেন। প্রথম জিনিসটা হলো আপনার একটা স্কিল প্রপারলি শেখা হইতে হবে, যেমন প্রপারলি আপনি এক্সপার্ট মোটামুটিভাবে হইতে হবে একটা স্কিলে। সেকেন্ড হলো আপনার ওই স্কিলের পোর্টফোলিও থাকতে হবে, সেটা হইতে পারে বিহান্স পোর্টফোলিও, সেটা হইতে পারে আপনার ওয়েবসাইট, সেটা হইতে পারে যে কোনো একটা গুগল ড্রাইভে আপনি সব কিছু আপনি সেখানে রাখলেন, বাট একটা প্রোফাইল বা একটা পোর্টফোলিও রেডি করতে হবে। এবং থার্ড যে জিনিসটা সেটা হলো আপনার কমিউনিকেশন স্কিলটা বেটার করতে হবে। যখন আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ নামাতে যাবেন তখন কিন্তু সবচেয়ে বেস্ট ওয়েপন যেটা আপনার হবে, যেটা দিয়ে আপনি কাজ নামাবেন, সেটা হলো আপনার কমিউনিকেশন। সো আপনার কমিউনিকেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু পারবেন না। এবং এইটার জন্য আমার একটা বই বের হয়েছে, সেটা হলো দ্য ডলার কনভারসেশন, ক্লায়েন্ট ধরুন ডলার আনুন। সো এই বইটার ভিতরে এক্স্যাক্টলি আপনি কোন কথাটা বললে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, বা ক্লায়েন্ট পটানোর জন্য কী করা উচিত, বা AI জেনারেটেড টেক্সটে কীভাবে নিজের মতো করে লিখবেন রোবোটিক না মনে হয়। সো এই টাইপের প্রপার একটা গাইডলাইন নিয়ে আমার একটা বই বেরোচ্ছে দ্য ডলার কনভারসেশন, এবং এখানে 57 চ্যাপ্টার আছে। যারা ইন্টারেস্টেড তারা রকমারিতে দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নাই। এবং এইটা কেন আমি বলতেছি, আপনার এই ক্লায়েন্ট কমিউনিকেশনটাও জেনে রাখতে হবে যখন আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ নামাতে যাবেন। এখন যদি আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন ভালো না থাকে, আপনি ইংরেজি ভালো না পান, তাহলে আপনার যেটা করতে হবে আপনি লোকাল মার্কেটটা টার্গেট করতে হবে, এবং আপনি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট টার্গেট করতে পারবেন না। এখন লোকাল মার্কেটে কীভাবে কাজ নামাবেন সেটা কিন্তু একটা ভিডিও অলরেডি আমি দিয়ে দিছি, তো সেটা দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে। বাট আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ নামাতে চান অবশ্যই আপনাকে ক্লায়েন্ট কমিউনিকেশনটা শিখতেই হবে, এবং আপনি যদি লং টার্ম চিন্তা করেন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট মাস্ট। এখন এই তিনটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে দেন আপনি আপনার রোড ম্যাপটা মেক করবেন যে এক্স্যাক্টলি আমি কি করব। তো শুরুতে আপনার যেটা করতে হবে, আপনার একটা কনসেপ্ট বানাইতে হবে যে আমি কয়টা ক্লায়েন্ট এক্স্যাক্টলি ধরবো এই মাসে। সো আপনি টার্গেট নিলেন সাপোজ 10টা ক্লায়েন্ট আমি ধরবো, এবং 10টা থেকে বেশি হইতে পারে, কম হইতে পারে, 2টা হইতে পারে, 5টা হইতে পারে, 20টাও হইতে পারে, উই ডোন্ট নো, রাইট? সো এটা আপনার টার্গেট করবেন যে আমি 10টা ক্লায়েন্ট মিনিমাম ধরবো, এবং 10টা ক্লায়েন্ট ধরার জন্য আপনার প্রতিদিন কয়জন মানুষকে নক করতে হবে, কত জায়গায় আপনার ইনভলভ হইতে হবে সেটাও আমি একটু পরেই বলতেছি। সো এই 10টা ক্লায়েন্ট থেকে আপনি যদি মিনিমাম যদি 5,000 টাকাও যদি বের করতে পারেন তাহলে কিন্তু আপনার 50,000 টাকা হয়ে যাচ্ছে। এখন কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 20,000, কারো কাছ থেকে 15,000 হইতেই পারে, কারো কাছ থেকে আরও 1 মাস পরে কাজ নামতে পারে, বলা তো যায় না, রাইট? সো এইভাবে আপনার প্ল্যানটা করতে হবে। আর যদি আপনি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করেন তাহলে প্রতিটা ক্লায়েন্ট থেকে মিনিমাম 10 থেকে 12,000 টাকা বের করা যাবে ইজিলি, সমস্যা নাই। সো সেই ক্ষেত্রে আপনার 4 থেকে 5টা ক্লায়েন্ট হয়ে গেলেই আপনার কিন্তু 50,000 টাকা ইনকাম হয়ে যাবে। সো এখন আপনি নোট ডাউন করবেন কোন কোন প্ল্যাটফর্মে মেইনলি আপনি ট্রাই করবেন। ফাইবার, আপওয়ার্ক বাদে আপনি আউট অফ মার্কেট প্লেসে কোন কোন ওয়েতে। সো প্রথমত বলবো আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ধরে রাখতে পারেন, যে লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আপনি কাজ নামাবেন। সেকেন্ড হলো ইনস্টাগ্রাম, থার্ড হলো ফেসবুক গ্রুপ, ফোর্থ হলো আপনি সরাসরি কোল্ড ইমেল করতে পারেন, আর ফিফথ হলো আপনি লোকাল মার্কেট ট্রাই করতে পারেন। এবং এই 5টা নিয়েই আমার কিন্তু ভিডিও আছে, ইনিশিয়াল পর্যায়ে ভিডিও আছে, এবং সেখানে প্রপার গাইডলাইন দেওয়া আছে যে কোন ওয়েতে আপনি করবেন। বাট এইভাবে আপনি এই 5 ধরনের একটা ম্যানেজ করতে পারেন যে এই 5টা ওয়েতে আমি ক্লায়েন্ট খুঁজবো। যখন এটা ফিক্স হয়ে যাবে তারপর আপনার চেষ্টা করতে হবে লিঙ্কডইন থেকে আমি ডেইলি কতজন মানুষকে কানেক্ট পাঠাবো, কতজন মানুষকে মেইল করব সেটা নোট ডাউন করবেন। এখন কানেক্ট যদি আপনি বেশি পাঠাইতে যান শুরুর দিকে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো আপনি ধরে রাখবেন যে আমি এরকম পোটেনশিয়াল বায়ার ভালো করে খুঁজে আমি 5 থেকে 6 জন বা 7 জন হাইয়েস্ট আমি তাদেরকে কানেক্ট পাঠাবো, অ্যান্ড একটা ইমেল পাঠাবো বা একটা মেসেজ পাঠাবো। সো এই টাইপের আপনি ন্যারো ডাউন করবেন আপনার পুরো প্ল্যানটাকে, যে আমি প্রতিদিন লিঙ্কডইন থেকে 5 জনকে মেসেজ করব বা মেইল করব, যাই হোক। তো প্রতিদিন যদি আমি 5 জনকে মেসেজ করি লিঙ্কডইন থেকে, তারপর আমি ফেসবুক গ্রুপ থেকে কয়েকজনের সাথে ইন্টারাক্ট হব যারা পোটেনশিয়াল ক্লায়েন্ট বা পোটেনশিয়াল বায়ার, এবং এইভাবে আপনি ফেসবুক থেকে যদি 10 জন ধরেন, ইনস্টাগ্রাম থেকে 10 জন ধরেন, আপনি লোকাল ক্লায়েন্ট থেকে 10 জন ধরলেন, আপনি কোল্ড ইমেলের ক্ষেত্রে যদি 20 জন ধরেন, তো এরকম করে আপনার একটা হিসাব করতে হবে আপনি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা যে খাটতেছেন এইটাতে আপনি
কয়জন মানুষকে রিচ আউট করতে পারতেছেন। সো আমি যদি ধরি যে আপনি প্রতিদিন 70 থেকে 80 জন মানুষকে রিচ আউট করতে পারতেছেন, এর বেশি হলো তো ভালো, আর এটা যদি কমও হয় 50 জনও যদি হয় তাও কিন্তু এটা কম না, রাইট? সো প্রতিদিন যদি আপনি 50 জন ক্লায়েন্টকে রিচ আউট করতে পারেন, পোটেনশিয়াল ক্লায়েন্ট, তাহলে প্রতি মাসে আপনার কয়টা ক্লায়েন্ট হয়? প্রতি মাসে আপনার অলমোস্ট 1500 ক্লায়েন্টকে আপনি রিচ আউট করতে পারবেন। 1500 ক্লায়েন্ট না, 1500 উড বি ক্লায়েন্ট, মেবি আপনার ক্লায়েন্ট হইতে পারে, মেবি আপনার ক্লায়েন্ট হইতে পারে না। আপনি এটা নর্মালি চিন্তা করেন যে আপনি যদি 1500 মানুষকে মেসেজ করেন এক মাসের ভিতরে, তাহলে সেখান থেকে 100 বা 150 বা 200 মানুষের রেসপন্স আপনি পাবেন না। সেই 200 মানুষের রেসপন্সও যদি আপনি পান, যেটা খুবই কম বলতেছি আমি, 200 মানুষ যদি আপনাকে রেসপন্স করে, এর চেয়ে বেশি করবে, আমি ধরলাম যে আপনার 400 থেকে 500 মানুষ আপনাকে রেসপন্স করবে। এখন রেসপন্সটা হইতে পারে নেগেটিভ, যে আমার এই সার্ভিসটা দরকার নেই, মানে হইতে পারে যে আপনার যেটা আপনি বলছেন সেটা তার দরকার পড়বে না এখন, বা তার অলরেডি আছে, রাইট? বাট এই 400 থেকে 500 জনের ভিতরে 100 জন হইলেও কিন্তু আপনাকে পজিটিভ একটা ভাইব দিতে পারে। যদি 100 জন না দেয়, 50 জন হইলেও আপনাকে একটা পজিটিভ ভাইব দেবে, কারণ আপনি এখানে 30 দিনের ভিতরে 1500 মানুষকে রিচ আউট করতেছেন। এখন এখান থেকে যদি 50 জন মানুষ আপনাকে একটা পজিটিভ ভাইব দেয়, তাহলে সেখান থেকে আপনি 10 জন ক্লায়েন্ট বা 5 জন ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন না। এটা খুবই সিম্পল একটা ম্যাথ, এটা জাস্ট আমি ওটাতে ম্যাথ দেখাইলাম, মানে হাইপোথেটিক্যালি দেখাইলাম যে এটা কিন্তু আপনি যদি এই ওয়েতে যান তাহলে হবে। এবং এইটা ফলো করার জন্য অবশ্যই আমার কিন্তু যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, যেখানে আমি বলছি যে ফেসবুক গ্রুপ থেকে কীভাবে আপনি ক্লায়েন্ট নেওয়াবেন, আমি যেখানে বলছি লোকাল মার্কেট থেকে কীভাবে কাজ নেওয়াবেন, আমি যেখানে বলছি যে লিঙ্কডইন থেকে কীভাবে কাজ নেওয়াবেন, এবং এইগুলোর কিন্তু আরও অনেক ভিডিও আসবে যেখানে আমি ইন ডেপথ আলোচনা করব যে আরও কোন কোন ওয়েতে, সাপোজ আমি লিঙ্কডইনে একটা বা দুইটা ওয়ে দেখাইছি, এর চেয়ে আরও অনেক ওয়ে আছে। এই প্রতিটা ওয়ে যদি আপনি আস্তে আস্তে ট্রাই করতে থাকেন এবং লং টার্মের জন্য একটা প্ল্যান নেন, 6 মাসের একটা গোল করেন এইভাবে, তাহলে দেখেন যে 6 মাসের ভিতরে আপনি কতজন মানুষকে রিচ আউট করতে পারতেছেন। আপনি যদি প্রতি মাসে 1500 পোটেনশিয়াল ক্লায়েন্টকে মেসেজ করেন বা রিচ আউট করেন, তাহলে 6 মাসের ভিতরে আপনি 9000 মানুষকে রিচ আউট করবেন, প্রতিদিন যদি 50 জন হয়। সো 9000-এর ভিতরে আপনার কি 90টা ক্লায়েন্টও হবে না, বা 100টা ক্লায়েন্টও হবে না? সো এইটা কিন্তু একটা বেসিক ম্যাথ, এবং আমি বলতেছি না যে আপনার একেবারে যে 9000 আপনি রিচ আউট করলে সবগুলোই আপনার ক্লায়েন্ট হবে। আমি জাস্ট আপনাকে ছোট একটা ম্যাথ দেখাচ্ছি, এটা কিন্তু হবে যদি আপনি সেই ওয়েতে ট্রাই করেন এবং প্রপার কমিউনিকেশন মেনটেন করে, লাইক ক্লায়েন্টকে কী বলবেন সেটাও কিন্তু আপনার শিখতে হবে। আপনি সরাসরি সেল করতে যাবেন, সেল হবে না। আমি শুরুতে যেগুলো বলছি এবং যে ওয়েটা বলছি যে ক্লায়েন্ট কমিউনিকেশন ঠিক রাখতে হবে, স্কিল শিখতে হবে, আপনার একটা ভালো পোর্টফোলিও শিখতে হবে, ক্লায়েন্ট কমিউনিকেশন এমনভাবে করতে হবে যে ক্লায়েন্ট আপনাকে যেন ট্রাস্ট করে বা একটা ট্রাস্ট বিল্ড হয়, এবং এইটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার 6 মাসে 90টা ক্লায়েন্ট না, 900 ক্লায়েন্টও হয়ে যেতে পারে। জাস্ট এক্স্যাক্ট আপনার এই ওয়েটা ফলো করতে হবে। এখন এইটা যদি আপনি একটা মিসিং গেল, সাপোজ আপনার স্কিলটা ভালো না, তাহলে ক্লায়েন্ট পাইলেও কিন্তু আপনি কি কাজ করতে পারবেন না। আমি যদি আরেকটা মিসিং দেখি যে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন ভালো না, ক্লায়েন্ট কমিউনিকেশন ভালো না হলে আপনার এখানে একটাও কাজ করবে না, কারণ আপনি যতই রিচ আউট করবেন ক্লায়েন্ট ভাববে একটা স্ক্যামার বা ইনি আসলে কাজ পায় না, বা ক্লায়েন্ট আপনাকে ভাববে যে আপনি একজন প্রফেশনাল না। সো এই ওয়েতে কিন্তু আপনাকে যতই রিচ আউট করেন আপনি যত মানুষকে, আপনাকে কিন্তু হায়ার করবে না। পোর্টফোলিও যদি না থাকে তাও একটা ব্যালেন্স থাকবে, হয়তো বা 50% মানুষ যাদেরকে আপনি রিচ আউট করতেছেন তারা আপনার প্রতি ইন্টারেস্টই হবে না, বাট বাকি 50% ভাবতে পারে যে পোর্টফোলিও তো নাই, সমস্যা নাই, ট্রাই করে দেখি। হয়তো ভাবতে পারে, যে না ভাবার চান্স বেশি, কারণ বর্তমানে অনেক মানুষ যারা এইভাবে রিচ আউট করতেছে তারা কিন্তু পোর্টফোলিও বা আদার যে সেক্টরগুলো আছে সেগুলো প্রপার ওয়েতে এবং খুব হাইভাবে ক্লায়েন্টকে শো করানোর জন্য তারা রেডি করে দেন ক্লায়েন্টকে রিচ আউট করে। সো আপনি যদি এটা না করেন তাহলে আপনার চান্স কিন্তু অনেকাংশই কমে যাবে। সো এই ওয়েটা যদি আপনি এক্স্যাক্টলি ফলো করেন, তাহলে এইটা মোটামুটি শিওর যে আপনি কিন্তু এইভাবে প্রতি মাসে 50,000 টাকা, জাস্ট একটা ওয়ে বললাম যে এটা যদি আপনি শুরু করতে পারেন, বাট আপনি লং টার্মের কথা চিন্তা করলে এখান থেকে হিউজ পসিবিলিটি আছে, হিউজ আর্নিং পসিবিলিটি আছে যদি আপনি এক্স্যাক্ট ওয়েটা মেনটেন করে ট্রাই করেন।